ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মরেনি, চতুর্থ আসমানে আছে। জোরে কোন আসমানে? তাকে যখন আসমানে নিয়ে যাওয়া হলো তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তা আমার যে মরা হলো না। আল্লাহ কয় তোমারও মরা হবে। তো এই চতুর্থ আসমানে নাকি আমি মরব। আল্লাহ বললেন তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছেন, আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে আমাদের নবীর পর আর কোনো নবী হবে, কিন্তু রাসূল বলেছেন কেউ যদি হতো তাহলে আল্লাহ হযরত উমরকে নবী বানায় দিত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারবে না। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করছে। তিনি হচ্ছেন বক্তা। এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নেই, বরং যারা প্রশংসা করবে তারাই লাভবান হবে। বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ, আপনাদের কোনো লাভ নাই। বক্তার সামনে বছর দাওয়াত বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। লাভ হবে নেতার সামনে ইলেকশনে বেশি ভোট পাবে। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ নাই। আমরা এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যারই প্রশংসা করি তারই লাভ, কিন্তু যারা প্রশংসা করে তাদের কোনো লাভ নাই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর নবী বলেছেন তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন ইমাম বাড়ির মাহফিলে, আর আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। আমরা কবে জান্নাত পাবো তার আগে আল্লাহ গাছ লাগালো। কার জন্যে? যারা সুবহানাল্লাহ বলল তাদের জন্যে। বিশ্বাস করা লাগবে তো। বিশ্বাস করলে সুবহানাল্লাহ মুখে আসবে, আর বিশ্বাস না করলে কত বড় গাছ, ইউক্যালিপটাসের গাছ, মেহগনি, এমন একটা গাছ যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়া খুব দৌড়ায়, এই ঘোড়ার লাগবে 500 বছর। হয়তো বলবেন হুজুর এত বড় গাছ লাগাবে কেন? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে এই দুনিয়ার চাইতে 9 গুণ বড় সেই জান্নাত হবে। সর্বশেষে যে ব্যক্তি যাবে তাকে আল্লাহ দুনিয়ার চাইতে কয় গুণ? 9 গুণ বড় জান্নাত দেবে। তো এত বড় জান্নাত মরুভূমির মতন থাকা লাভ কি? এই জন্য গাছের দরকার আছে না নাই? বর্তমান সরকারের ঘোষণা গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো গাছ লাগানোর কথা সরকারও বলতেছে। হ্যাঁ, ওলা তাস্তাহি আনফুসুকুম, সে গাছটা এমন গাছ হবে আপনি যে ফল কামনা করবেন সেই ফলই ধরবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কয়বার সুবহানাল্লাহ করলেন? যতবার বলবেন ততবার একটা করে গাছ লাগাবে। কোনো কারণে সুবহানাল্লাহ বলা মানুষগুলো যদি জান্নাতে না যায়, না জান্নাতে তো যাবেই, মার পিটন খাইয়া অনেকে যাবে। জোরে কোন ঠিক কিনা? অনেকে সরাসরি জান্নাতে যাবে, আর অনেকে পিটন টিটন খাইয়া তারপরে যাবে। আপনারা কি 2-4 দিন জাহান্নাম খাটা জান্নাত যাবার চাচ্ছেন? না, অনেকে বলে না হয় কিছুদিন জাহান্নাম খাটা লাগবে তারপরে তো জান্নাত পাবো। একজন আসামির ফাঁসি হবে। জোরে কোন কি হবে? না, ফাঁসি না, যাবজ্জীবন কারাদণ্ড হবে। যাবজ্জীবন মানে কমপক্ষে 15 বছর বা 20 বছর।
ওই যাবজ্জীবন কারাদণ্ডের কথা শুনে খুব কাঁদতেছে। তা হাকিম বলতেছে তোমার যাবজ্জীবন কারাদণ্ড মাফ করে দিব। 1 ঘন্টা আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকা লাগবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। 20 বছর জেল, 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবে। আপনারা বলেন তো ওই কি জেল নিবে না আগুনে হাত দিবে? বিচারক বলবে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকবা, তোমার 20 বছর জেল মাফ করে দিব। লোকটা বলেন তো জেল নেবে না আগুনে 5 মিনিট হাত দিবে? হাকিম বলতেছে 1 মিনিট, ঘড়ি ধরে 60 সেকেন্ড কাল আগুনের মধ্যে হাতটা ঢুকাই থাকবা, 20 বছর জেল মাফ দিব। আপনারা বলেন হাত দিবে? তাহলে জাহান্নামকে 70 বার ধোয়ানোর পরে যে আগুন আমরা পাইছি সে আগুন পাওয়ারলেস। সে আগুনে যদি 1 মিনিট হাত দেওয়া থাকবার না পারি তাহলে 2-4 বছর জাহান্নাম খেটে জান্নাত যাবেন, এটা একটা কথা হলো? এই জন্যে আমরা যারা এখানে এসে বসেছি আমরা সরাসরি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবার চাই। জোরে করে আমিন। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় সুবহানাল্লাহ বলা গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে গাছগুলো কান্দিস কেন? গাছগুলো বলতেছে আল্লাহ মালিক জাহান্নামে যাচ্ছে, আমরা কার আশায় জান্নাতে থাকব? যারা সুবহানাল্লাহ বলার কারণে আপনি জান্নাতে গাছ লাগালেন সেই মালিকগুলা জাহান্নামে যাচ্ছে, তাহলে আমরা কার আশায় জান্নাতে থাকব? আল্লাহ বলে গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। মালিকের সাথে একটা মহব্বত আছে না নাই? তো মালিক জাহান্নামে যাবে, আমরা কার আশায় থাকব? আল্লাহ তখন বলবে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তোদেরকে আমি জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরাই দিলি তো লেটা চুকে যায়। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতাম, ওই সুবহানাল্লাহ গাছের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার আল্লাহ জান্নাতে ঘোষণা করে দিবে। এখন আপনারা ভাবতেছেন হুজুর তাহলে তো সুবহানাল্লাহ বলি কাম হবে, আর তো কিছু লাগতেছে না। শোনেন, কেবলমাত্র রাসূল বলেছেন কেবলমাত্র মুনাফিক ছাড়া, সে যত বড়ই পাপী হোক, কেবলমাত্র মুনাফিক ছাড়া, ইল্লা মুনাফিক মানে মুনাফিক ব্যতীত, সে যত বড়ই পাপী হোক তার জবান দিয়ে যদি 3টা তসবিহ বের হয়, ধরে কোন কয়টা? রহ রহ, ঝাঁকিত পড়ে না, বক্তার কথায় না, আপন ইচ্ছায় 3টা তসবিহ বের হয়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক সে মুনাফিক হবে না, আর মরার আগে সে বেগুনা মাসুম হয়ে মারা যাবে। আল্লাহ যেভাবেই হোক তারকে মাফ করে দিবেন। কয়টা তসবিহ? হ্যাঁ, খুব খেয়াল করেন। 1 নম্বর হলো আল্লাহু আকবার, 1 নম্বর কি? 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হলো সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? তবে 2টাতে শয়তান বেজার হয় না। কেউ যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শয়তান বেজার হয় না, কিন্তু আল্লাহু আকবার বললে শয়তান খুব বেজার। এত বেজার হয়, রাসূল বলেছেন যত জোরে আল্লাহু আকবার বলবা তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় তার পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে। জোরে কোন কি বাড়াবে? তাহলে কি জোরে পালাবে চিন্তা করেন, বাতাস বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, যান খান খান। আমি তো মনে করছিলাম খাওয়া দাওয়া করে আসবেন, না খেয়ে চলে আসছে। তাহলে চিন্তা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর একটা কি? লিল্লাহি তাকবীর। আপনারা কেমনে বুঝলেন যে আপনারা জাহান্নামে যাবেন? আপনারা কি কেউ মনে করতেছেন যে জাহান্নামে যাবেন, এরকম মনে করতেছেন? আমি কিন্তু হিসাব নিকাশ করে কথা বলি, কারণ আমি হিসাব করে দেখলাম যে মাত্র সাহাবের আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলাল্লাহ
7টা জাহান্নাম কত বড়? কয়টা জাহান্নাম? কয়টা? আল্লাহ রাসূল বলেন 7টা জাহান্নাম যদি কোনো একটা জান্নাতের মধ্যে ফেলা দেওয়া হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, জান্নাতের তুলনায় জাহান্নাম বড় না ছোট? খালি ছোট, যে খুঁজাই পাওয়া যাবে না যে জাহান্নামগুলা কুটি গেল। এই 7টা জাহান্নামের জন্যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে কি বুঝালেন? জান্নাত কারা পাবে? আরো জোরে কোন, মুসলমান হয়ে কথা বলতে সমস্যা আছে আপনাদের? জবান খুলে বলেন, কারা পাবে? বর্তমান হিসাবে বলেন, বর্তমান হিসাবে গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ। 700 কোটি, কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এরা হলো 550 কোটি। কত কোটি? আর মুসলমান মাত্র 150 কোটি। মাত্র 150 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। জোরে কোন, কয় জান্নাত? কত বড় বড়? তাহলে 150 কোটির জন্য 8টা জান্নাত, তাও আবার বিশাল বড়। আর 500 কোটির জন্য 7টা জাহান্নাম, তা আবার খুব ছোট। তা আপনারা কি খবর চাচ্ছেন যে ওরকক বাদ দেওয়ার হামাকরক আল্লাহ জাহান্নাম দিবে? এক একটা জাহান্নামী মানুষের চেহারা এত বড় হবে, তার গায়ের চামড়া 22 গজ মোটা হবে, গায়ের চামড়া মোটা হবে 22 গজ। জোরে কোন, কয় গজ? তাহলে এক একজন কত বড় বড় হবে। আর এই 7টা জাহান্নামের মধ্যে এই 500 কোটি ঢুকবি রে, আর হামাকের জন্য 8টা জান্নাত। হিসাব করলে আমরা এমনি জান্নাতি। জোরে কোন, কথা ঠিক কিনা? হিসাব করবেন না? আর এই জান্নাতের বাগানে যারা বসেছেন, বিশ্বাস করেন আপনারা এখানে বসেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এই যে কোরআন দেখেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহু লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন সব জায়গায় আমার রহমত থাকলেও রহমতের বাজেট সবার জন্য হয় না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, তাদের জন্যই শুধু রহমতের বাজেট হয়। আজকে যাদের কলিজায় আল্লাহর একটু ভয় আছে, তারা বাড়িতে না থেকে, মেলার মধ্যে না থেকে, জিলাপির প্যাঁচের মধ্যে না থেকে এই জান্নাতের বাগানে এসেছে। জোরে কোন, ঠিক কিনা? তো জান্নাতের বাগানে যারা বসেছে এরা আবার জাহান্নামত যাবে। এই হিসাবে আমার সামনে যারা বসেছেন, আমি বলবো আমরা কি? সবাই বলবেন জান্নাতি। বলতে পারবেন না? আমরা কি? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি বলতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয়, না রে, এরা দেখেনি। তো না দেখে সেই জান্নাতে পাওয়ার জন্য মিছিল করতেছে। আল্লাহ কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জান্নাতকে বিশ্বাস করে যারা জান্নাতি জান্নাতি মিছিল করলো, আমি আল্লাহ তাদেরকেই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ঘোষণা করে দিলাম। খুশি না বেজার? মাশাআল্লাহ। এই জান্নাতি মানুষদের সামনে আজকে আমি এমন একটা আলোচনা করব, কোরআনের আয়াত আপনাদের শোনাইছি, সূরা মাউন। জোরে কার, নাম কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। দেখেন কেবল সূরা মাউনে টান মারছে, ওই যে একসাথে কয় চাঁড়া হলো দেখেন, ওই যে দেখেন একদল।
ওরা কিন্তু এসে বসেছিল, ওরা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, ওরা ফজরও পড়বি না। স্বয়ং জিবরাইল যদি এদেরকে ওয়াজ শোনায় তারপরেও এদের কপালে হেদাত হবি না, এরা হেদাতের বাহিরে চলে গেছে। এই ছেলেরা এত নষ্ট হয়েছে, এদেরকে আপনি কিভাবে বুঝাবেন? এদেরকে বুঝানোর মতন কোনো বুঝবেই না, এরা উল্টা বুঝ বসে আগে থেকে আস। এরা হলো কুত্তের নেজের মতন। ধরে কোন কিসের নেজের মতন? ওই দেখ মুরিজ্জা বলছে, হুজুর গরিব মানুষ, অভাবে আছি, এমন কিছু আমল দেন যে আমলে আমার অভাব চলে যাবে। তখন বলে, অভাব তো তোর যাবে না রে, তুই এক কাম কর, জিন হাজির করা শিখ, যা জিন হাজির করবি, যা চাবি তাই পাবি। ওই পীরের কথা মতো জিন হাজির করছে। জিন আসে কয়, ওস্তাদ কি চান? কেমন ভাঙ্গা গাড়ি চাঙ্গা করে দে, ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, দিয়ে দিচ্ছে। জিন বলে, ওস্তাদ আর কি চান? বলে, আমার অনেক টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দে, টাকা পয়সা এনে দিছে। জিন বলে, ওস্তাদ আর কি চান? বলে, আমার ভালো ভালো খাওয়া লাগবে, এনে দে, এনে দিছে। জিন বলে, ওস্তাদ আর কি চান? কয়, আমার তোর চাওয়ান নাই। কয়, হাজির করছেন, এখন তাড়ান। তোকে আমি তো হাজির করবার পারি রে, তাড়াবার পারি না। তাড়াবার না পারলে কাজ দেন, কাজ ছাড়া আমি বেকার থাকবো না। তো এখন মুরিদ চিন্তা করে, আমার তো কোনো কাম নাই, পীরের কাছে যাই। পীর বলতেছে, দৌড়াস কেন? বলে, জিন খালি কাজ চাই হুজুর, আমার কোনো কাজ নাই। বলে, তোর নাই, আমার আছে তো। কোথায়? কই যে আসতেছে। জিন কয়, পীরের কাছে আসলে আপনি কাজ দে। তখন পীর বলতেছে, আমার মুরিদের কাজ নাই তো, তুই যা ওই কুত্তের বেঁকা না সোজা কর, যা। তো জিন যায়, টানে সোজা হয়, ছাড়া দিলেই বেঁকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলেই বেঁকা হয়। জিন কয়, আচ্ছা কাম দিছে রে, এইটা তো জীবনেও শেষ হবি না। এই ছেলেবেলে হচ্ছে কুত্তের নেজের মতন বেকা, এরকম সোজা করার ওয়াজ নাই। একটা ওয়াজই আছে, সেটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটাই ওষুধ, তার নাম হলো কোরআন। এই কোরআনের আইন যেদিন চালু হবে, কোরআনের সমাজ যেদিন বাংলার জমিনে চলবে, এই ছেলেগুলা ফেরেশতার চাইতেও ভালো হয়ে যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে যে আইন চলতেছে, এই আইনে তো কাম হচ্ছে না। আমার রফিক ভাই যতই বলুক, কাম হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই আইন সব জায়গায় প্রয়োগ হচ্ছে না। জালেমগুলা সিনা টান করে ঘুরতেছে, আর আলেমগুলা জেলখানার মধ্যে পচতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আইন পরিমণের মতন বিশ্ব ব্যবসাকে জামিন দেয়, আর আলেমগুলাকে জেলের গেট থেকে আবার জেলখানা ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকগুলো আসলে ভালো হতো। শুধু কোরআনের ওয়াজ দিয়ে তো মানুষকে ভালো করা যাবে না, কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটা বিষয়, প্রেক্ষাপটকে সামনে নিয়ে। সে আলোচনাটা আমি করব না, আলোচনা করবেন হযরত ওমর। আর যে জায়গায় আলোচনা করবেন, জায়গাটা হলো মসজিদে নববী। আর ওমর ফারুকের সামনে বসে যারা ওয়াজ শুনবেন, তারা সকলেই হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী। এখানে তিনটা কথা বললাম, জোরে কোন কয়টা? এক নম্বর হলো বক্তা, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। আপনারা বলেন তো, জায়গার দাম আছে না নাই? এই ইমাম বাড়িতে গান বাজনা যদি হয়, মাইক ভালো চলে, গান বাজনা হলে ভালো চলে, আগে ভালো চলতো, গান বাজনা হলে চলে না। আর কোরআনের মাহফিল হলে মাশাআল্লাহ, এই জন্য ইমাম বাড়ি। ইমাম ইমাম বোঝেন তো আপনারা? সুবহানাল্লাহ। আসলে বাসারি গ্রাম নাকি ইউনানের নাম, তো ইমাম বাড়ি হলো কেন? ও আচ্ছা আচ্ছা, ভালো, কিন্তু ইমাম কিন্তু খুব ভালো নাম। ইমাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো নেতা। বাংলা অর্থ কি? আমাদের বাংলাদেশে নেতার দাম বেশি না ইমামের দাম বেশি? হ্যাঁ, বোঝে না। ইমামের দাম বেশি না নেতার দাম বেশি? যে তিনটার মাথার পাগড়ি দেওয়া হলো, এরা কি হবে?
কথা কন না কেন? ইমাম হবে কিন্তু নেতা হওয়ার পারবে না। পারবে? ইমাম হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে জায়গায় আলোচনা হবে জায়গাটা হলো মসজিদে নববী। যেই মসজিদ নবীর পাশে আল্লাহর নবী ঘুমায় আছে। আল্লাহর নবী ঘুম পাড়তেছে না মরে আছে? আপনাদের নবীর উম্মত হিসাবে কি ধারণা, নবী মরে আছে না ঘুমায় আছে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে জায়গা হিসাবে মসজিদ নববী কেমন জায়গা? আর যারা ওয়াজ শুনবে তারা হলো শ্রোতা। শ্রোতারা হলো সকলেই নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা কেমন মানুষ? যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। এখন বক্তা হিসাবে হযরত ওমর কেমন ভালো আল্লাহ তাআলা। যে কোরআনের ওয়াজ শুনবেন এই কোরআনের 22টা আয়াত, জোরে বলেন কয়টা আয়াত? 22টা আয়াত আল্লাহ তাআলা হযরত উমরের শানে নাজিল করেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহর নবীর পরে কেউ নবী হবে নাকি? কেউ হবে? আমাদের নবীর পরে কোনো নবী নাই। জোরে কোন, আমাদের নবীর পরে কোনো নবী নাই। যার প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম। এখন আপনাদের কাছে আমি জানতে চাই বক্তা হিসেবে হযরত ওমর কেমন বক্তা? জায়গা হিসাবে মসজিদ নববী কেমন জায়গা? শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা? এখন ওয়াজটা কেমন হবে? সামিনা ওয়া তাআনা। খালি ওয়াজ হবে না, আল্লাহ কোরআনে বলেছেন শুনতে হবে আমল করার নিয়তে। আজকে ওয়াজ শোনার পরে সূরা মাউন তো আল্লাহ বলতেছেন ধর্মের নামে তারাই মিথ্যাবাদী। কারা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনির রাসূল। আপনি কি ধর্মের নামে ধর্মের ভিতরে থেকে মিথ্যাবাদীকে আপনি দেখেছেন? আপনি চিনেন, আপনি জানেন কারা মিথ্যাবাদী? আজকে আমাদের মুসলমানের মধ্যে মুসলমান দাবি করে মিথ্যাবাদী কারা? আসলে এরা মুসলমান না। এখন দেখি তো আমরা কোন পর্যায়ে পড়ি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কার আয়াত? কোরআনের আয়াত। যেরকম কিসের আয়াত? কিন্তু আয়াতটাকে আমাদের পক্ষে আল্লাহু আকবার তো মেরে দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন অহুয়া মুমিনিন। এরপরেও তারা মুমিন নয়, এরপরেও তারা মুমিন হতে পারে নাই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরুদ পড়ে যখন ওয়াজ শুরু করবেন, সাহাবেরা যখন ওয়াজ শোনার জন্য ব্যস্ত হয়ে গেছেন, এমন সময় পিছন দিকে দাঁড়ায় একজন বেদুইন সাহাবী। যেই সাহাবী পাহাড়ের গুহার মধ্যে থাকে, তার নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নাই। বেদুইন সাহাবী মানে যাযাবর। জোরে বলেন কি? যাযাবর বোঝেন না? এখানে কিছুদিন থাকে আবার আর এক জায়গায় যা কিছুদিন থাকে। নবীর সাথে বেশি সময় টাইম দিবার পারেনি, তারপরেও তারা সাহাবী। জোরে কান সুবহানাল্লাহ। পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আপনি ওয়াজের পজিশন নিয়ে ওয়াজ করতে চান, আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, বরং আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করবেন, ইন্দিমেন টাইমে ওই বেদুইন সাহাবী বলতেছে আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, আমি একটু আপনাদের ওয়াজ শোনাবার চাই। এখন ওমর ফারুকের কাছে যে সাহাবী বসে থাকেন তার নাম হলো ওসমান গনি। ধরেন তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমার পিছনে কাছে যে থাকবে তার নাম হলো আবু বকর।
আবু বকর যখন ইমামতি করবে, আবু বকরের কাছে যে থাকবে তার নাম হলো উমর। জোরেগান তার নাম কি? উমর যখন ইমামতি করবে, উমর বরাবর কাছে যে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন মসজিদের ইমাম হবে, ওসমান বরাবর কাছে যে থাকবে তার নাম হলো হজরত আলী। হজরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর আলীর কাছাকাছি কে থাকবে? আল্লাহর নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। আয়াতটা বোঝা গেল যে আলীর কাছাকাছি কে থাকবে এটা রাসূল বলতে পারেনি। না বলার পেছনে কারণ হলো এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে, এই পাগল, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করবে সেখানে তোমার মতন ওয়াসি না ওয়ার বাসিনের ওয়াজকে শুনবে। বাংলার মানুষ যাই বলুক, রাজাকার কোক আর যুদ্ধ অপরাধী কোক আর যাই কোক, সাইদে হুজুরের চাইতে বড় বক্তা কেউ আছে? এ জোরে এ সত্যি করে কন এটা। আরে যাই হোক, তাই যাই করুক না, তার চাইতে বড় বক্তা কেউ আছে? আমরা একর থেকে শুরু, বক্তার একর থেকে শুরু 100 পর্যন্ত ধরেন। একর থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। সাইদি হুজুর কিন্তু 100 পর্যন্ত পৌঁছে গেছে। আর আমরা একর থেকে 3-4 পর্যন্ত গেছি। কয় 4 পর্যন্ত? 3-4, কেউ হয়তো 8-9, খুব বেশি হলো 10-12 পর্যন্ত গেছে। কিন্তু ওই পর্যন্ত আমরা যাই বলি, তার চাইতে বড় বক্তা এই বাংলার জমিনে আর কেউ, সবাই এক বাক্যে বলেন, আর কেউ নাই। সেই সাইদি হুজুর যদি ওয়াজ করে আর আমার মতন বক্তা যদি কয়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম নাই, আমি একটু ওয়াজ আপনাকে শোনাবার চাই। আরে কাক শোনাবার? যারা শোনাবার চাচ্ছ তারা কি টাইম দিবে তোমার? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে তোমরা বলো এখানে বক্তাকে? সবাই বলতেছে আপনি বক্তা। তাহলে আমার ওয়াজ বন্ধ করতে বলেছে। আমি কিছু না বলার আগে ওসমান গনি কেন দাঁড়ায় গেল? এটা কি আমিরকে মানা হলো? যে আমি ওমর কিছু বলার আগে কথা বলতেছে বক্তার বিরুদ্ধে, যে আপনার ওয়াজ করার দরকার নেই, আমি ওয়াজ শোনাবার চাই। তাহলে আমি কিছু বলার আগে ওসমান গনি তুমি দাঁড়ায় গেলে কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি বসে গেছে। ওমর ফারুক যখন সাহাবী ছিলেন তখন ছিলেন 1 নম্বর গরম। 1 নম্বর কি? গরম। আল্লাহ রাসূল বলেছে আমার 4টা সাহাবী 1 নম্বর। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর কে? আলী। কিন্তু হযরত উমর যখন থেকে খলিফা হয়েছেন, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, তখন থেকে তার মতো নরম আর কেউ ছিল না। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কারসাজি কি? কোরআনের কারসাজি হলো কোরআন যাকে নেতা বানায় দিবে সেই নেতাটা নরম হবে না গরম হবে? আর আমাদের বাংলাদেশের নেতারা নরম, মাজা খাড়া হয় না, মাজা খাড়া হয় না। তারপরে 2 হাত দিয়ে ডাকে খেলা হবে, খেলা হবে। জোরে কর কথা। তুই কি খেলবো রে? তোর মাজাই তো খাড়া হয় না। যার যা আছে তাইলে বের হও, এটা কোনোদিন নেতার বক্তব্য হতে পারে না। এটা হলো মাস্তানদের বক্তব্য। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এভাবে জোড়হাত করে বললেন, রে বেদুইন সাহাবী, তুমি যখন ওয়াজ শোনাবার চাও আমার কোনো আপত্তি নেই, বরং তুমি পিছনে না থেকে সামনে আসো। বক্তাদের পিছনে থাকলে হবে না, সামনে আসা লাগবে। ওমর ফারুক আস্তে করে মেম্বর থেকে নেমে গেলেন। মেম্বর থেকে নেমে সাহাবীদের মধ্যে বসলেন। আর বেদুইন সাহাবীকে বললেন, তুমি যখন ওয়াজ করবা তাহলে তুমি মেম্বরে বসে ওয়াজ করো, আমরা তোমার ওয়াজ শুনতে চাই। এখন ওমর ফারুক যদি শ্রোতা হয় ওয়াজ শোনে,
তাহলে সাহাবীদের আপত্তি করার কোনো জায়গা। বেদুইন সাহাবী হযরত ওমরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছে তোমাদের আমিরকে মানতে হবে, আপনি হলেন আমাদের আমির, আপনি নিচে বসবেন কেন? আপনি মেম্বরে বসেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে চাই। ধরে বেদুইন সাহাবী মেম্বরে বসায় দিয়ে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই ওয়াজগুলো আবার আমাদেরকে শোনা লাগবে ভাইজান। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী ওহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আর 3 নম্বর ওয়াজ হল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। বেদুইন সাহাবী ওয়াজ করছে কয়টা? খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর ওয়াজ হলো নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো কতলের চাইতে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এদের সামনে রমজান মাস আসতেছে, আমাদের মধ্যে কিন্তু ফিতনা শুরু হবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ফিতনা হবে। কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 8 রাকাত। আমি 8 রাকাত পার্টিদেরকে বলতেছি, তোমরা খবরদার মসজিদের মধ্যে ঢুকবা না, তোমরা থাকবা বারান্দার। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা দুর্বল মানুষ, তোমরা বারান্দার থাকবা। তুমি সামনে কাতারে দাঁড়ায় নামাজ পড়বা। 8 রাকাত পড়ে যখন বার হবে তখন অনেক নামাজের মনের মধ্যে দুর্বলতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই গেল হামুল যায়, ওই গেল হামুল যায়। এই জন্য এই শালারা যারা 8 রাকাত পড়বি এরা থাকবে বারান্দার। জোরে কোন কথা, খবরদার মসজিদের মধ্যে ঢোকা যাবে না। হুজুর 8 রাকাত পড়লে কি তারাবি হবি না? হবি কি না হবি সেইটা পরের কথা। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়। সওয়াব কম না বেশি? 1 টাকা দান করবেন রমজান মাসে, অন্য মাসে 70 টাকা দান করো সমান সওয়াব। এই জন্য রমজান মাসে দেখবেন কারো দরজা বন্ধ থাকে না। এক ফকির আমাকে কয়, হুজুর 11 মাস বসে থাকা খাই হুজুর, রমজানের টাকা নিয়ে আমাকে আর ভিক্ষা করা লাগে না। রমজান মাসে যাই এমনভাবে বলি, হুজুর ভাই রোজার মাস ভাই, 1 টাকা দিলে 70 টাকার সওয়াব ভাই, ওই 10 টাকা দিবেন সে কয় না আরো সওয়াব নেব, 100 টাকা দে। হায় হায়, রোজার মাসে সওয়াব কম না বেশি? দেখবেন ফিতনা শুরু হয়ে যাবে। এই লোকটা 1 নম্বর ওয়াজ করতেছে আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করতেছে আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। দেখিনি তারপর আমি সাক্ষী দেই। 69 সালে জন্ম নিয়ে 71-এর যুদ্ধ অপরাধী সাক্ষী দিছে। 71 সালে নাকি নারী নির্যাতন ঘর বাড়ি পুরানোই দেখছে, ওই জন্ম নিয়েছে 69-এ। কত 70-এ? তাহলে ওই সময়ের বয়স কত? ওই কোন তো দেখা সাক্ষী না না দেখা? আজকে আমাদের বাংলাদেশে অনেক সাক্ষী কিন্তু দেখা দিচ্ছে না, আজগুবি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবীর চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ ওয়াজের নামে বকওয়াজ করা যাবে। আজকে আমাদের বেগম মমতাজ ওয়াজ করতেছে। বেগম মমতাজ একটা নাই, সিয়াসাত্তার হাফেজ, সংসদের মধ্যে কয় আমি সিয়াসাত্তার সব পড়েছি, ওই ওয়াজ করতেছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? কিন্তু এই বেটি কয় পারা কয়? 90 পারা কয়। 30 পারা হলো জাহেরিয়া, 60 পারা হলো বাতুনি। এই বাতুনি কোরআন যারা শিখেছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, আল্লাহর সঙ্গে তাদের মিলন হবে অন্যভাবে। তারা মারেফতের দোহাই দিয়া এই ভণ্ডামের গান 90% মুসলমানের বাংলাদেশে বলতেছে। মানুষ কিন্তু ওই গান শোনা রাগ করে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, হে বেদুইন সাহাবী, ওয়াজ করবার চাইছো ওয়াজ করবা, কিন্তু বকওয়াজ করলা কেন? ওয়াজ পাল্টাও।
এ ওয়াজ মুসলমানের সামনে চলবে না। আগে করের মন আখেরের কাজ ধ্যান যোগ্য হয় দিলের নামাজ। এ ওয়াজ কি বাংলাদেশে চলবে? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, রাসূল যে গরম হচ্ছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। কিন্তু নাউজুবিল্লাহ আসতে কোন জোরে কথা যায় না? নাউজুবিল্লাহ কোলেও যা সওয়াব হবে, সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। নাউজুবিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? ইন্না লিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? তো নাউজুবিল্লাহ তো সওয়াব। নাউজুবিল্লাহ যখন বলা দরকার বলতে রাজি আছেন? জাগা মতো বলতে হবে। সব জায়গায় নাউজুবিল্লাহ কয়ে কাম হবে না, জাগা মতো ভালো লাগবে। একটা ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, ওটা দেখে এক মুরব্বী মসজিদের বারান্দায় কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজন শোনা কয় মুরব্বী নাউজুবিল্লাহ কেন? বলে দাঁড়ায় পেশাব করতেছে কুত্তার মতন, কয় নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। ওই কি বসবি? ওই কি বসবে? কারণ যেখানে পেশাব করতেছে সেখান থেকে 1 হাত দূরে গিয়ে নাউজুবিল্লাহ বলতেছে, হবে না তো? যেখানে দাঁড়ায় পেশাব করে, বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে আর পাশে যাওয়া লাগবে। যাই একে পেশাব করতেছে তো ওই অবস্থায় নাউজুবিল্লাহ। ওই ভয়ের ঠেলায় এত জোরে সেন টানবি, চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহরও দরকার আছে ভাই, তবে জাগা মতো মারা লাগবে। রাজি আছেন? ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করতেছি এর চাইতে সুন্দর ওয়াজ পৃথিবীটার একটাও নাই, কিন্তু আপনারা বুঝবার পারতেছেন না। বেদুইন সাহাবী ওমরকে লক্ষ্য করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করতেছি কয়টা, এর চাইতে ভালো ওয়াজ পৃথিবীটার একটাও নাই, কিন্তু আপনারা বুঝবার পারতেছেন না। সমস্ত সাহাবী আগুনের মতন চেহারা হয়ে গেছে। শালাক পাই কিরে? হ্যাঁ, তুই পাহাড়ের গোয়ার থাকিস, নবীর সহমতি তুই খুব একটা পাসনি, ওই দাঁড়িয়ে থাকা সাহাবী, তুই বসার টাইম তোর হয়নি। সমস্ত সাহাবীরা যখন গরম হয়েছে, না জানে কি একটা হয়ে যাবে, হযরত ওমর অত্যন্ত চালাক মানুষ ছিলেন, যার কারণে গণগণের ধোলাই থেকে বাঁচানোর জন্যে এই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করার কারণ হলো জনরোষ থেকে বাঁচানোর জন্যে। ধরে কারণ কিসের জন্যে? হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করে জনগণের গণধোলাই থেকে বাঁচানোর জন্যে। আজকে মমতাজের মতন পাগলি এরকম গান গায়, কিন্তু বাংলার জনগণ তো ধোলাই দেয় না। বর্তমান সরকার সম্মান দিয়ে তাকে এমপির আসন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? আয় আয় হাই রে মমতাজ রে, একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক জেলখানায় বন্দি করে এশার নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আপনারা আজ থেকে সিদ্ধান্ত নেবেন, আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। রমজান মাস ছাড়া, আবার রোজার মাসের এই সিদ্ধান্ত নেন না। 11 মাস যে আমরা খাই না, তো কি সিদ্ধান্ত নেবেন? জোহরের নামাজ ছাড়া জোহরের খাওয়া খাবো না, এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। খালি সিদ্ধান্ত নেন, দেখেন নামাজের মধ্যে মন কেমন বসে, একে রুটিন করেন। হযরত ওমর এশার নামাজের পরে বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে দেখে তার বিবি দস্তরখানায় খাবার রেডি করে দূরে দাঁড়ায় আছে। ওমর ফারুকের বিবি খাবার দস্তরখানায় দিয়ে দূরে দাঁড়িয়ে থাকার কারণ হলো ওমর ফারুক খাবার ব্যাপারে অত্যন্ত লাজুক মানুষ। হযরত ওমরের একটা স্বভাব হলো, খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমাকে খাবার পাক করে সামনে দেয়, এই বউটাকে আল্লাহ তুমি জান্নাত দিও।
আল্লাহ জান্নাত দিও। আমি উমর যখন জান্নাতে যাব, আমার ওই বউটাকে আমার সঙ্গে জান্নাতে দিও। আমি জান্নাতে হুর গেলমান চাই না আল্লাহ, আমার আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। সাল্লাল্লাহ। কারণ যারা কোরআন পড়ে, এই কোরআন যারা বোঝে, তারা বিশ্বাস করে হুর গেলমানের চাইতে তার বউ অনেক সুন্দর হবে। কারণ আল্লাহ দেখেন মানুষ সৃষ্টি করার আগে 4টা শপথ করেছেন। 4টা শপথ করেছে। কয়টা? জোরে কোন কয়টা? 4টা শপথ করছে। দেখেন মানুষ সৃষ্টি করার সম্পর্কে কি বলতেছে আল্লাহ দেখেন। অত্তিন কয়টা হলো? ওয়াজ্জাইতুন কয়টা হলো? অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম মানে এইটুকু। বর্তমান বাংলাদেশে অনেক নেতা কইছিল 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, অথচ আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত দুর্ভিক্ষে মরবে না। কারণ রেজেকের দায়িত্ব কার কাছে? সব কিছু রেজেকের মালিক আল্লাহ। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আল্লাহ যদি না দেয়, যে ধানের সাইজ দেখতেছি আর যা সাপাহারে যা আম ধরছে ভাই, যেই দেশে একটা পাখি উড়ে দেওয়ার সময় পায়খানা করে, আর সেই পায়খানা মাটির পড়ে 7 দিন পর ওই পায়খানার মধ্যে তো একটা গাছ জন্মায়, ধরে কোন কথা ঠিক কিনা? সেই দেশে দুর্ভিক্ষ হবে? আপনাদের কি মনে হয় দুর্ভিক্ষ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বলে বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবে, হা করছে, এমন সময় ঈমান বলতেছে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কেন কুকুর খাবার পাইল না, এর কৈফত কিন্তু ওমরের কাছে আল্লাহ চাইবে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি নেতা আছো, 12 আইটেম দিয়ে 1 লাখ খাও, হ্যাঁ? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারা মিথ্যাবাদী ধর্মের নামে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সঙ্গে সঙ্গে ওমরের হাতে কম্পন শুরু হয়ে গেল। রুটির জায়গা রুটি পড়ে গেছে, হালুয়ার জায়গা হালুয়া পড়ে গেল। ওমর ফারুক আর খাইতে পারলেন না। রুটি হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবী যে জেলখানায়, ওই জেলখানার দরজায় ওমর ফারুক সালাম দিয়ে বলতেছে, ভাইজান এই দেখো তোমার জন্য রুটি আর হালুয়া বন্দোবস্ত হয়েছে। বেদুইন সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খাওয়া হবে না, কিন্তু কারাগারের বন্দিরা খাবার ঠিকই পাবে। লিল্লাহু তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া হবে কি হবে না সেইটা পরের কথা, কিন্তু কারাগারের বন্দীদের কাছে খাবার ঠিকই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক চমকে উঠছে, কে রে, আমি খাইনি, এই বেটা কেমনে জানলো? ওমর ফারুক কিছুই না বলে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে ঘুমানোর ঘরের দিকে যখন রওনা দিয়েছেন, এমন সময় বিবি ডাক দেয়, বলে স্বামী গো, আপনার সামনে থাকলে আপনি ঠিক মতো খাবার পান না,
খাবার পারেন না, লজ্জা করেন, এই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি দেখলাম আজকে দোয়া দরুদ পড়ার পরে খাবার মুখে দিবার যাবেন, এমন সময় সে খাবার খাইলেন না, টোপলা করে কোথায় যেন দিয়ে আসলেন। ওমর ফারুক বলতে যে বিবি রে, 3টা খারাপ ওয়াজ করার কারণে একটা বেদুইন সাহাবীকে আমি কারাগারে বন্দি করেছি। আমি খাবার যাওয়ার সময় আমার ইমান আমাকে বলতেছে, ওমর তুমি খাইতেছো কিন্তু যাকে বন্দি করেছো তার কাছে খাবার পৌঁছাইছো। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাবারটা আমি বেদুইন সাহাবীর কাছে পৌঁছাইয়া দিলাম। তা আমার তো খাবার নাই, এই জন্য আমি ঘুমাবার চাই। বউ বলতেছে আপনি কি মনে করছেন আপনাকে না খাওয়ায় আমি খাই? যে স্বামীটা বউকে জান্নাতে থাকবার চায় সেই স্বামী না খাইলে আমি কোনোদিন খাই না। ধরে কর না সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আমার খাওয়া নাই? আসেন 2 জন বসে একসাথে খাই। এখন খিদে পেটে কেউ যদি দাওয়াত দেয় তখন আর ভূমিকা চলে? উমরের পেটে খিদে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন যারা উম্মতের দাবি করো, আমার উম্মতের যারা দাবি করো তারা ক্ষুধা না লাগলে খাবা না। ক্ষুধা না লাগলে, এ কথা কন না কেন, ক্ষুধা না লাগলে খাবা না। আর যদি ক্ষুধাও লাগে টুটি পর্যন্ত খাবা নাই, টুটি পর্যন্ত খাওয়ার কথা নাই। ক্ষুধাকে 3 ভাগ করবা, ধরে কোন কয় ভাগ? 1 ভাগ হলো খাদ্য, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হচ্ছে আল্লাহর জন্য ফাঁকা রাখা লাগবে। যদি এই তরিকায় খান আপনার কোনোদিন এই বুকের চাইতে পেট উঁচে হবে না। আমি 37 বছর হলে পরের উপর খাচ্ছি। কয় বছর? 37 বছর ওয়াজ করতেছি। আপনারা বলেন তো বক্তার খাওয়া ভালো না খারাপ? একের খাওয়া, এক দিন এক ডিস্ট্রিক্টের খাওয়া, এক দিন এক থানার খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা মনে করে হুজুরকে আমরা বছরে 1 দিন পাচ্ছি রে, একেবারে টুটির উপর পাওতে খিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? খাবি না জোর করে, অথচ গামলা গামলা গরুর গোস্ত, গামলা গামলা মুরগির গোস্ত আমার মন করছে খাই খাই, কিন্তু ইমান বলতে যে খাস না। এই বুকের চাইতে পেট বড় হবি, তখন 10 মাসে পোয়াতির মতন মনে হবে। মরদ মানুষের একটা সাইজ নেই, এই মরদ মানুষের একটা সাইজ নেই, কথা কর না কেন? হ্যাঁ, পুরুষ মানুষ একটু চিন্তা ভাবনা করে পেট বড় করবেন। আল্লাহর বান্দা হযরত তোমার বিবির যখন খাবার চাই বিসমিল্লাহ বলে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইমান বলতেছে ওমর যাকে কারাগারে বন্দি করেছো তার কাছে না হয় তোমার খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয়, বাড়ির কর্তা হয়, সেই বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সে যদি বাড়ির অভিভাবক, বোঝেন আপনারা, সে যদি বাড়ির কর্তা হয় আর বাড়ির অভিভাবককে যদি জেলখানায় বন্দি করো, সেই বাড়ির খবর না কেমনে কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া। বউ বলে স্বামী গো খাবার মুখে দিবার চান, কিন্তু সেই খাবার কেন পড়ে গেল? ওমর বলতেছে বিবি রে, যাকে বন্দি করেছি তার কাছে আমার খাবার পৌঁছায় দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? এই জন্য আমার খাওয়া হবে না, আমি না খাই থাকবো, বরং তুমি খাও। বউ নিজে না খাইয়া টোপলা বান্দা বলে স্বামী গো আপনি কি মনে করেছেন আপনি খাবেন না আমি খাবো? তা হবে না, বরং আমি আমার খাদ্যটা টোপলা করে আপনার হাতে দিলাম, আপনি চলে যান গভীর রাত্রে যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছাইতে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি বিশ্বাস! স্বামী আছে জেলখানায় আর পরিবারের কাছে ওমরকে পাঠায় দেয়। কি বিশ্বাস! আমাদের বউগুলার এই বিশ্বাস আছে? কে মরদ মানুষ জেলখানাতে আছে, এখন মেয়ে মানুষের কাছে আমার স্বামী পাঠামো খাবার দিয়ে, কি খাওয়া হবে? কথা কয় না, খালি বলছি, বুঝছেন, খালি আমি বলছি গল্পে গল্পে যে আমার চাওয়াতো ভাইয়ের বইয়ের চেহারা ভালোই সুন্দর। আমার বউ আমার কাছে উঠা দিয়ে বলতেছে কবিতায় লুচ্চা হলেন। এইগুলো কেন কেন? তো আপনার ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনে দেখলেন? আপনি না ওয়াজ করেন পুরুষ মানুষের জন্য আল্লাহ আইন করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষেরা যখন রাস্তা চলবে নিচের দিকে তাকে থাকবে। তোর বউ সুন্দর আপনি কেমনে জানলেন? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি যে কোনো মেয়ে সুন্দর এটা আমার বউয়ের কাছে বলা যাবে না, দেখলেও বলা যাবে না। আমি দেখবো না, যদিও দেখি আর কোনোদিন বলবো না বাবা
কি বুঝতেছেন ভাই? মেয়ে মানুষেরা হুজুরকে সন্দেহ করে না, তোর এখন করে না। আমার মালিক ভাই মাঝে মধ্যে আমাকে কল করে, বন্ধ, মোবাইল বন্ধ। কল ধরলে কয় ভাই কল করছি, মোবাইল বন্ধ। আমি যে বন্ধ কেন রাখি ভাই, আপনি তো আর জানেন না ভাই। আমার মোবাইল সবসময় খোলা থাকতো, আমি ঘুমাই গেছি, ইতিমধ্যে একজন মোবাইল করছে, আর বউ দৌড়ে ধরছে, ধরে দেখে মেয়ে মানুষ। তা আমার বউ বলতেছে আপনি হুজুরের কাছে মেয়ে মানুষে কল করছেন কেন? তো কয় আমি হুজুরকে ভালোবাসি তো এই জন্য কল করছি। আমি তো ঘুমোর থেকে উঠে কিছুই জানি না, কি ঘটনা ঘটছে আমি জানি তাই, দেখে মুখ খালি ফুলে আছে। আমি বললাম কে গো, তোমার দাঁতের বেদ নাকি আবার বাড়ছে নাকি? কবে থেকে লুচ্চা হচ্ছে মেয়ে মানুষের সাথে কথা? আমি আশ্চর্য, এরকম গরম হলে কেন? আপনি ঘুম পাড়েন, এক মেয়ে কল করছিল, আমি কইলাম হুজুরের কাছে মোবাইল করছেন কেন? আমি ভালোবাসি। আমি কইলাম এইরকম কথা মেয়ে মানুষ কইছে, আমার বিশ্বাস হয় না, এই নাম্বার দাও। ওই নাম্বার আমি কল দিলাম, লাউড স্পিকার জোরে দিয়া, বউ শোনার লাগবে তো, সন্দেহ করছে রে, হুজুরকে সন্দেহ করছে। লাউড স্পিকারটা আমি বললাম মা গো, আমি ঘুমাইলে নাকি আপনি কল করছিলেন? আমার বউ কল ধরছিল, লাউড স্পিকার দিচ্ছে, এখন বলতেছে এইরকম বদমাইশ বউলে আপনি কেমনে সংকার করেন? আমি কই জোরে শব্দ দিয়েও তো বিপদের বারে। আমার বউ বল দেখি কি কয় শোনে। আমার বউকে বদমাইশ বলো মানে? তুমি কেমনে বলো তুমি আমাকে ভালোবাসো? বলে আল্লাহর শপথ করে বলতেছে হুজুর আমি বলছি আপনার ওয়াজকে ভালোবাসি। তা আমি আর বউকে বললাম কি রে, আমার ওয়াজ না আমার একটা হলি হলো, ভালোবাসবি কে? যে মেয়ের আমার ওয়াজ শুনবার আইছে এরা হয়তো হামাক ভালোবাসেন, আমার ওয়াজ ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক পুরুষই তো হামাক কয় হুজুর আমার বউ, আমি তখন ঘুমাই দেখে আপনার ওয়াজ চুপ করে শোনে, আপনার ওয়াজ খুব ভালোবাসে, তাই বলে কর বউ হামাক ভালোবাসে? ওয়াজ ভালোবাসে। এইরকম সন্দেহ মেয়েদের মনে আছে না নাই? কিন্তু হযরত ওমরের বিবি বলতে স্বামী গো আমার খাবার টোপলা করে তার পরিবারের কাছে আপনি পৌঁছায় দেন। গভীর রাত্রে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, ধরে কান সুবহানাল্লাহ, ওই খাবার টোপলা নিয়ে পাহাড়ি এলাকায় খুঁজতেছে বেদুইন সাহাবীর বাড়ি কোথায়। হঠাৎ হযরত ওমরের কানে একটা শব্দ ভেসে আসতেছে, একটা ছোট্ট বাচ্চা বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক ওই বাবা বাবা বলে কান্না ছেলের কাছে গিয়ে বললেন বাবা তুমি এইরকম রাস্তায় দাঁড়িয়ে কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চা বলতেছে কে গো পথিক, এই গভীর রাত্রে আমার কান্না তোমার কলিজায় লাগছে। আমার বাবা সকালবেলা বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাবা বাড়ি ফেরত আসে, কিন্তু এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাবা বাড়িতে আসে নাই। আমার বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া কোনো দিন ঘুমায়ও না। ওমর ফারুক বুঝতে পারলেন যে এই ছেলেটার বাবাকেই তো কারাগারে বন্দি করা হয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? ওমর ফারুক বললেন হিকমতের সাথে বাবা তোমার বাবাকে কোনো একটা কাজে আটকে দেওয়া হয়েছে, কোনো একটা কাজে তোমার বাবা ব্যস্ত আছে, আজকে তোমার বাবা আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ নিয়ে এই দেখো তোমার জন্য খাবার আনছি বাবা, আমি তোমার বাবা হইয়া তোমাকে একটু খাবার চাই। সঙ্গে সঙ্গে ছোট ছেলে চিৎকার করে বলে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ কোন? ওমর ফারুককে ছোট বাচ্চা বলতে যে পথিক রে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢুকান চলবে না, কিন্তু আল্লাহর গোলামির পরে ইবাদতের পরে বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। ছোট্ট বাচ্চা বলে পথিকরে তুমি ভালো মানুষ এটা আমি জানি, তুমি আমার জন্য খাবার আনছো রাতের বেলা এটাও আমি জানি, কিন্তু তুমি এমন কথা বলেছো সেই কথা আমি বানতে পারতেছি না, কারণ আমার বাবার জায়গায় দুনিয়ার কোনো মানুষকে বাবার জায়গা দিব না। সুবহানাল্লাহ কন্যা কে? আমি কোরআন পড়ার পরে বিশ্বাস করেছি বাবার জায়গায় কোনো মানুষকে বাবার জায়গা দিব না। তাহলে বাবা কয়টা?
কথা কয় না রে, কথা কয় না। বাবা কয়টা আপনাকে? বাবা কয়টা? একটাই আছে। শ্বশুর কি? শ্বশুর কি বাবা না আব্বা? কথা কয় না। একবার ইব্রাহিম নবী গেছে ইসমাইল নবীর বাড়ি। ইসমাইল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম নবী। কোন নবী? যা দেখে দরজা বন্ধ, ডাক দিচ্ছে বাবা ইসমাইল, বাবা ইসমাইল। বাড়ির মধ্যে কে এমন চিল্লে? ইসমাইল কে রে? ইব্রাহিম নবী চমকে উঠছে, যেটা তুই ইসমাইলের বউ হবি রে। হাই রে মেয়া মানুষের গলা রে। তো ইব্রাহিম নবী চলে যাচ্ছে, যাওয়ার সময় এক লোকের সাথে দেখা। বলতেছে হুজুর আপনি কে? বলে আমি যাই হোক, ইসমাইল আমার বেটা। যদি আমার ইসমাইলের সঙ্গে দেখা হলো, আমার তো হলো না, দেখা হলে খালি বলবা ঘরের চৌকাঠ যেন পাল্টায়। ঘরের কি পাল্টায়? চৌকাঠ যেন পাল্টায়। এই